নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টের উকিলরা এই মুহূর্তে সরাসরি ইতিহাস রচনা করলেন। যে সুপ্রিম কোর্ট থেকে ককরোচ জনতা পার্টির একদম উত্থান বলা যেতে পারে, তার কারণ সুপ্রিম কোর্টে বসেই একটা কেস শুনতে শুনতে গত 15ই মে 2026 দেশের প্রধান বিচারপতি যুব সমাজকে উদ্দেশ্য করে ককরোচ কথাটা বলে ফেলেন, এবং সেখান থেকেই একটা ইনস্টাগ্রাম পেজ, তারপর এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, তারপর একদম সরাসরি সশরীরে অভিজিৎ দীপকে ফিরে আসে এবং এই আন্দোলন সেই সুপ্রিম কোর্টের চত্বরে আজকে সুপ্রিম কোর্টের লয়াররা যেভাবে পাশে দাঁড়ালেন ককরোচ জনতা পার্টির পাশে, সেটা অভাবনীয় একটা ছবি, এবং খুব একটা এই ধরনের ছবি কিন্তু দেখা যায় না। তারা যেটা করলেন সেটা অদ্ভুত একটা কাজ। তারা প্রোটেস্ট করলেন, ককরোচ জনতা পার্টির আন্দোলনের পাশে দাঁড়ালেন, এবং তারা কি করলেন যেটা অবাক করা, সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনাটা, ভারতবর্ষের সংবিধানের যে প্রিয়াম্বলটা, সেটা তারা পাঠ করলেন, একদম সমবেত কণ্ঠে পাঠ করলেন, এবং সেই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে একদম ঐতিহাসিক একটা পদক্ষেপ তৈরি হলো। যে সুপ্রিম কোর্টে এই ককরোচ জনতা পার্টির ওপর হওয়া অত্যাচার কিংবা ছাত্রছাত্রীদের উপর হওয়া অত্যাচারকে নিয়ে একটা ভিডিও দেখানোর কথা একজন লয়ার বলেছিলেন, কিন্তু প্রধান বিচারপতি বললেন আমাদের হাতে সময় নেই এই ভিডিও ফুটেজ দেখার, পুলিশ কিভাবে অত্যাচার করেছে। সেই ঘটনার একদিনের মধ্যে, গতকালই ঘটনা ঘটেছিল 22 তারিখ, 23 তারিখ আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্ট চত্বরে প্রচুর লয়ার, তারা সুপ্রিম কোর্টে সবাই প্র্যাকটিস করেন, এবং তারা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা সেটা পড়লেন, এবং সেটা পড়ার মাধ্যমে কোথাও গিয়ে তারা যে বার্তাটা দিলেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা বার্তা দিলেন, আমরা ছাত্রছাত্রীদের বলতে চাইছি যে তারা যদি শান্তিপূর্ণ প্রোটেস্ট করে, এই অধিকার ভারতবর্ষের সংবিধান তাদেরকে দিচ্ছে, কোথাও গিয়ে তারা ভুল কিছু করছে না। গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। গুরুত্বপূর্ণ তার কারণ প্রতিনিয়ত এই আন্দোলন বৃদ্ধি পাচ্ছে, এই আন্দোলনের রাডার বৃদ্ধি পাচ্ছে, এই আন্দোলনের প্রেক্ষিত বৃদ্ধি পাচ্ছে, এবং প্রতিনিয়ত কেউ না কেউ বা কারা এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন, এবং একটা পর একটা সোসাইটি তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন। বলিউড অভিনেতারা যারা পিঠ বাঁচিয়ে চলতে পছন্দ করেন, তারা এই আন্দোলনের সশরীরে এসে উপস্থিত হচ্ছেন। অনেককে আমরা দেখতে পাচ্ছি কেউ একদম সরাসরি এক্স হ্যান্ডেলে কিংবা সোশ্যাল মিডিয়াতে বার্তা দিচ্ছেন। খেলোয়াড়রা যারা খুব একটা বক্তব্য রাখেন না, সচিন তেন্ডুলকার এই নিয়ে বক্তব্য রেখেছেন, অরিজিৎ সিং এই নিয়ে বক্তব্য রেখেছেন, সালমান খান এই নিয়ে বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রতিদিন। এবং সুপ্রিম কোর্টের লয়াররা আজকে যা করলেন, আপনারা আগে সেই ছবিটা দেখুন, তারপর আসছি এর বিস্তারিত ব্যাখ্যায়। Into a sovereign, socialist, secular, democratic republic. And to secure to all its citizens. Justice. Social. Economic. Political. Liberty. Of thought. Expression. Belief. Faith. And worship. Equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of India that is Bharat. আপনারা শুনলেন সুপ্রিম কোর্টের লয়ারদের প্রিয়াম্বল কিংবা প্রস্তাবনা, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা পাঠ করা এবং সংহতি জানানো এই আন্দোলনের পাশে থেকে। এবং গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে ছাত্রদের পাশে থাকছেন বহু লয়ার সারা দেশ থেকে তারা আসছেন এই ককরোচ জনতা পার্টি দিল্লিতে যে যন্তর মন্তরের প্রোটেস্ট হচ্ছে সেখানে, এবং তারা এসে প্রতিদিন তারা বলছেন আমরা পাশে আছি, দরকার হলে যে কোনো রকম লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা পাশে রয়েছি, এবং আমাদের
এই মুহূর্তে এটা কর্তব্য বলে মনে করছি আমরা। এবং আপনাদের এর আগেই জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের বার কাউন্সিল তাদের পক্ষ থেকে একটা প্রেস বিবৃতি লেখা হয়েছিল এবং সেই প্রেস বিবৃতিতে কিন্তু সম্পূর্ণ ঘটনার নিন্দা করা হয়েছিল, তদন্ত হওয়া দরকার তেমন বলা হয়েছিল। এবং সেটার পরবর্তীতে যেভাবে আমরা দেখলাম যে একদম সরাসরি ভারতবর্ষের সংবিধান সেটা তারা পাঠ করলেন, সংবিধানের প্রস্তাবনা সেটা তারা পাঠ করলেন এবং ভারতবর্ষের মৌলিক অধিকার কি, মানুষের মৌলিক অধিকার কি সেটা তারা মনে করিয়ে দিলেন। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তার মানে কিন্তু এই মুহূর্তে সমস্তটা কিন্তু এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন সেটা একদম বিদেশ থেকে ফান্ডেড হচ্ছে কিংবা বিরোধী দল থেকে ফান্ডেড হচ্ছে, এই জায়গাটা আর বলার জায়গা রইল না। এবং সমাজের উঁচু তলার যারা কর্মী, এর আগেই আপনাদেরকে দেখিয়েছি যে ডাক্তার্স অ্যাসোসিয়েশন, এইমস এর ডাক্তার বাবুরা, তারা 20 তারিখের আন্দোলনকে নিয়ে একদম সরাসরি চিঠি লিখেছেন কার কাছে? রাষ্ট্রপতির কাছে। সেই চিঠি পৌঁছে গিয়েছে এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তারা শুধু চিঠি লিখেই ক্ষান্ত থাকলেন বা একদম প্রেস স্টেটমেন্ট দিলেই ক্ষান্ত থাকলেন না, তারা সুপ্রিম কোর্ট চত্বরের মধ্যে একদম, যেখানে একদম বি.আর. আম্বেদকরের স্ট্যাচু তার পাশেই সুপ্রিম কোর্টের মধ্যে, এলাকার মধ্যে, একদম বাউন্ডারির মধ্যে, যেখানে কমপ্লিটলি সিজিআই বলে দিয়েছেন যে আমি শুনবো না, আমার কাছে শোনার সময় নেই, যে কিভাবে মেরেছে সেই ভিডিও দেখার সময় নেই। কিন্তু তার পরবর্তীতেও এই সুপ্রিম কোর্টেরই বেশ কিছু লয়ার এবং অনেকজন লয়ারকে ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, তারা কিন্তু বরিষ্ঠ এক একজন উকিল, তারা দাঁড়াচ্ছেন এই পাশে এসে এবং ছাত্রছাত্রীদের একদম যে শান্তিপূর্ণ আন্দোলনের যে অধিকার রয়েছে, একদম মৌলিক অধিকার, সেটা কিন্তু তারা মনে করিয়ে দিচ্ছেন। এবং শান্তিপূর্ণ আন্দোলন যে সোনাম ওয়াংচুকও করছিলেন সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ হাঙ্গার স্ট্রাইক করতেই পারেন, এটা তো একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট। এই অধিকারটা ভারতবর্ষের সংবিধান তাকে দেয়, তার মানে তাকে চ্যাংদোলা করে একদম কাপড়ে মুড়ে নিয়ে চলে যেতে হবে সেই বিষয়টা তো কখনোই জায়গা তৈরি হয় না। এবং সেখান থেকেই কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা ইন্টারনেট এই মুহূর্তে বন্ধ, তার সঙ্গে একদম সরাসরি বহু জায়গার কিন্তু মেট্রো স্টেশন, দিল্লির যন্তর মন্তরের আশেপাশে যত মেট্রো স্টেশন সমস্তটা বন্ধ। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষ ক্ষেপে উঠেছেন। তার কারণটা হচ্ছে আমরা প্রোটেস্ট করে চলেছি কন্টিনিউয়াস, তারপরে আপনারা শুনছেন না কেন? 20 তারিখ এইভাবে লাঠিচার্জ করার পরেও কেন আপনারা আপনাদের শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিতে পারছেন না? এবং যে কথাটা মাল্লিকার্জুন খাড়গে বলেছেন কিংবা বিরোধীরা সামগ্রিকভাবে সংসদে দাঁড়িয়ে বলেছে যে আগে এই সম্পূর্ণ ইস্তফা হবে, প্রতি মুহূর্তে যেভাবে সংসদে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীরা ঝাঁপিয়ে পড়ছে, সেই ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে আগে শিক্ষামন্ত্রী ইস্তফা হবে, তারপরে আমরা এই নিয়ে তর্ক করব যে 20 তারিখ লাঠি চললো না, কি হলো না। কিন্তু আগে আমরা এই মুহূর্তে যেটা চাই শিক্ষামন্ত্রীর ইস্তফা। ছাত্রছাত্রীদের যা দাবি আমাদেরও তাই দাবি, বিরোধীদের একই দাবি। এবং সম্পূর্ণভাবে এই ক্ষেত্রে কিন্তু লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সেটা সম্পূর্ণ কিন্তু সুপ্রিম কোর্টের বিভিন্ন লয়ার তারা আসছেন এখানে, এবং তারা এসে যন্তর মন্তরে ছাত্রছাত্রী যাদেরকে ডিটেন করে নিয়ে গেছিল পুলিশ, যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বিভিন্ন কেস দেওয়া হয়েছে, তো তাদেরকে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করছেন তারা, এবং উইদাউট এনি ফিজ। সুপ্রিম কোর্টের লয়ার যাচ্ছেন, ছাড়িয়ে নিয়ে আসছেন, কোনো ফিজ কেউ নিচ্ছেন না। এই জায়গা থেকেই কিন্তু এই আন্দোলনটা আরো বৃহত্তর প্রেক্ষিতে ছড়িয়ে পড়ছে। এবং আপনাদেরকে এর আগেই জানিয়েছি সারা দেশে এই মুহূর্তে এই আন্দোলনের আজ পৌঁছে গিয়েছে, সেটা কলকাতা হতে পারে, মুম্বাই হতে পারে। মুম্বাইতে গতকাল যা হয়েছে সেটা যন্তর মন্তরের থেকে কোনো অংশে কম নয়। মুম্বাইতে একদম রীতিমতন কাঁদানে গ্যাস ছোড়া থেকে রাবার বুলেট ছোড়া থেকে জল কামান ছোড়া থেকে সমস্তটা করে পুলিশ তাও পরাস্ত করতে পারেনি মানুষকে। এছাড়া দিল্লিতে এবং অবশ্যই বিহারের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আমাদের বলতেই হয়, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সমস্ত জায়গায় শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছে ছাত্রছাত্রীদের। কারণ দেশের যুব সমাজ কোথাও গিয়ে হয়তো তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সেই জায়গাটা একদম সরাসরি উঠে আসছে। সম্পূর্ণ বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? যে সুপ্রিম কোর্ট থেকে এই ককরোচ কথাটা বেরিয়ে এসেছিল প্রথম, এবং সেই সুপ্রিম কোর্টে আবারও একদম দেশের প্রধান বিচারপতি তিনি বললেন যে আমি 20 তারিখের ভিডিও দেখবো না, আমাদের হাতে সময় নেই। সেইখানে দাঁড়িয়ে সেই চত্বরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যারা লয়ার, যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, তারা একদম ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা পাঠ করছেন এবং এই যুব সমাজের পাশে আছেন, সেই বার্তা দিচ্ছেন। সেটাকে আপনারা কিভাবে দেখছেন? কমপ্লিটলি অবশ্যই আপনাদের উপর ছাড়লাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।